গ্যালারি জুড়ে স্পেনের লাল হলুদ জার্সি, আসরের হট ফেভারিট দলের বিশ্বকাপের শেষ প্রস্তুতি। প্রতিপক্ষ পেরু, কিন্তু ম্যাচ শুরুর আগে সবার মনে চিন্তা লামিন ইয়ামালদের ছাড়া কেমন করবে স্পেন। তবে উত্তর পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। শুরু থেকেই দাপট দেখায় লুই দে লা ফুয়েন্তের দল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই চমক, দারুণ এক গোলে প্রথম লিড এনে দেন মিকেল ওইয়ারজাবাল। গোলের পর আরো ভয়ানক হয়ে ওঠে স্প্যানিশরা, চালায় একের পর এক আক্রমণ। ৩২ মিনিটে আবারও পেরুর জালে বল। ফেরান তোরেসের পাসে ভার্সা মিডফিল্ডার পেদ্রির গোলে ব্যবধান দ্বিগুণ করে স্পেন। এরপর আরো কয়েকটি সুযোগ তৈরি হলো। ২-০ এগিয়ে থেকেই শেষ হয় প্রথমার্ধ। বিরতি থেকে ফিরেও স্পেনের দাপট, বেশ চাপই পড়ে যায় পেরুর রক্ষণভাগ। ৫৩ মিনিটে গোলরক্ষকের ভুলে উল্টো নিজেদের জালি বল চলে যায়। আত্মঘাতী গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় আসরের হট ফেভারিট দলটি। ইউরোপের এই দলটার সামনে কোনো পাত্তাই পাচ্ছিল না পেরু, তবে লড়াই চালিয়ে গেছে। ৬৬ মিনিটে কিছুটা স্বস্তি ফেরে তাদের ডাগআউটে। জাইরো ভিলেজের গোলে ব্যবধান কমায় তারা। এরপর দুদলই আক্রমণ পাল্টা আক্রমণ চালায়, তবে কেউই গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ওই ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। ইনজুরি ঠিক হলেও পুরোপুরি ফিট না হওয়ায় এই শেষ প্রস্তুতি ম্যাচটাও খেলতে পারেননি বার্সা তারকা লামিন ইয়ামাল। তার সঙ্গে ম্যাচে অনুপস্থিত ছিলেন নিকো উইলিয়ামস ও ভিক্টর মুনিয়েজও। তবে স্পেন টিম ম্যানেজমেন্ট জানিয়েছে বিশ্বকাপের প্রথম ম্যাচেই এদের পাওয়ার সম্ভাবনা আছে। আগামী ১৫ জুন প্রথমবারের মতো সুযোগ পাওয়া কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে স্পেন। ২১ ও ২৭ জুনের ম্যাচে তাদের বাকি দুই প্রতিপক্ষ সৌদি আরব ও উরুগুয়ে। তামিম হোসেন, সময় সংবাদ।